হ্যালো ভিউয়ার্স, আজকে নতুন একটি বিজ্ঞপ্তির সাথে আবারও চলে এসেছি। হ্যাঁ, নার্সিং জব বিজ্ঞপ্তি। এখানে দেখো অনেকগুলো সিএইচএ এবং স্টাফ নার্সের ভ্যাকেন্সি বেরিয়েছে। কোন ডিস্ট্রিক্ট বলো তো? কোচবিহার। কোচবিহার আমার শহর। তো আমার ডিস্ট্রিক্টের পক্ষ থেকে বেরিয়েছে অনেকগুলো স্টাফ নার্স এবং সিএইচের ভ্যাকেন্সি। এই ভিডিওতে আমি এই সিএইচএ এবং স্টাফ নার্সে কী করে অ্যাপ্লাই করবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, সিলেকশন প্রসেস কী থাকছে এবং তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কত লাগছে, এজ লিমিট কী থাকছে, মান্থলি স্যালারি কী থাকছে, সব কিছু ডিটেলসে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটাই দেখতে থাকো। অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, লালবাগ, কোচবিহার। ইমেল আইডি দেওয়া রয়েছে, মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট এটা কবে পাবলিশড হয়েছে 11/11/2025। এখানে দেখো রিক্রুটমেন্ট নোটিফিকেশান কী দেওয়া রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইটেড এলিজিবল ক্যান্ডিডেট ফর ভেরিয়াস পোস্ট, কন্ট্রাকচুয়াল বেসিক্স। এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিক্স তোমাদের রিক্রুটমেন্ট হতে চলেছে আন্ডার এক্সবি ফাইন্যান্স কমিশন হেলথ গ্র্যান্ট এনএইচএম ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, কোচবিহার। এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের দ্বারাই অ্যাকসেপ্টেড হবে। আর অনলাইন অ্যাপ্লিকেশন করবে www.wbhealth.gov.in আন্ডার গভর্নমেন্টস অনলাইন রিক্রুটমেন্ট। এখানে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হবে। ডেট দেওয়া রয়েছে দেখো 13/11/2025 10টা থেকে এবং 26/11/2025 পর্যন্ত। এখানে দেখো তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশন করবে সেটার প্রিন্ট আউট ফর্ম কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে অরিজিনাল ডিমেন্ড ড্রাফট দিয়ে তারপর অফিসে সিএমওএইচ অফিস যে রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমাদের জমা করে আসতে হবে। এখানে দেখো লেখাই আছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, কোচবিহার, লালবাগ, দেবীবাড়ি রোড, কোচবিহার। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন পোস্ট, যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা লিখে যে কোনো হলিডে যে আছে হলিডে বাদ দিয়ে 27 তারিখের মধ্যে কিন্তু তোমাদের জমা করে আসতে হবে। এরপর দেখো আমরা নিচের দিকে দেখে নেব যে কি কি পোস্টে আমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। প্রথমেই রয়েছে এপিডার্মিওলজিস্ট, এটা আমরা দেখব না। তারপর রয়েছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, এটাও আমরা দেখব না। এরপর রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, সেটাও আমরা দেখব না। এরপর রয়েছে মেডিকেল অফিসার, সেটাও আমরা দেখব না। এরপর আমরা দেখতে পাচ্ছি 5 নম্বরে রয়েছে স্টাফ নার্স ভ্যাকেন্সি। এখানে দেখো টোটাল রয়েছে 4টে পোস্ট এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা রয়েছে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনে জিএনএম পাস আউট হতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা এবং ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন থাকতে হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফ্রম ডাব্লিউবিএনসি অর প্রভিশনাল সার্টিফিকেট অফ ডাব্লিউবিএনসি মাস্ট বি এনক্লোজড ইন দ্য অ্যাপ্লিকেশান। তারপর এক্সপিরিয়েন্স যদি থাকে কোনো হসপিটালে কাজ করছো সেটাও এখানে দিতে পারো। এটা কিন্তু এসেনশিয়াল নেই ক্রাইটেরিয়াতে। তারপর এজ লিমিট দেওয়া রয়েছে 21 থেকে 40। আর এখানে 1/1/2022 পর্যন্ত কিন্তু তোমাদের এজ লিমিট কাউন্ট করা হবে। মান্থলি স্যালারি থাকছে 25,000 টাকা। আর এখানে সিলেকশন প্রসেস থাকছে অ্যাজ পার মার্কস অবটেইনড ইন দ্য জিএনএম এক্সামিনেশান। এরপর আমরা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান দেখে নেব। টোটাল পোস্ট রয়েছে 11টি। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে এএনএম এবং জিএনএম যারা পাস আউট করেছে আইএনসি এবং ডব্লিউএনসি রিকগনাইজড কলেজ থেকে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে অবশ্যই ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন লাগবে এবং যারা হচ্ছে গিয়ে কোচবিহার ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু এই অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে 21 থেকে 40। এখানেও কিন্তু এজ লিমিট কাউন্ট হবে 1/1/2025। এখানে স্যালারি দেওয়া রয়েছে 13,000 রুপিস। আর এখানে সিলেকশন প্রসেস থাকছে অ্যাজ পার মার্ক অবটেইন দ্য এএনএম এবং জিএনএম এক্সামিনেশান। এরপর দেখো আনরিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে 100 রুপিস অ্যাপ্লিকেশান ফিস এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে
50 রুপিস। এক্ষেত্রে কিন্তু তোমাদের ডিমান্ড ড্রাফট করতে হবে, সেটাও কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। এরপর দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড বাই দ্য ক্যান্ডিডেট। এখানে কিন্তু দেওয়া রয়েছে যে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কেউ দাও তাহলে এখানে পোস্ট হোল্ড নেম, ওয়ার্ক এবং এমপ্লয়ি সিগনেচার, ডেট মাস্ট বি ক্লিয়ার রিটেন, আদারওয়াইজ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট উইল বি ট্রিটেড অ্যাজ ইনভ্যালিড। আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মাস্ট বি অ্যাজ পার দ্য ক্রাইটেরিয়া রিকোয়ার্ড। ইন কেস অফ দ্য ডিজিপিএ বা সিজিপিএ গ্রেড পয়েন্ট, conversation formula must be attached. Incomplete online application form fill up eligible to consolation of the candidate. এরপর দেখো তোমাদের কি কি ডকুমেন্ট লাগছে সেগুলো কিন্তু এখানে দেখো লিস্ট ডাউন করে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একবার ভালো করে দেখে নেবে। আজকের আমার এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমাদের ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এরকম ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওতে লাইক করবে। দেখা হবে নেক্সট আরও ইনফরমেটিভ ভিডিওর সাথে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।